রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দ করা জমি থেকে লুট হয়ে গেছে শত শত গাছ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে। তবে তা অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা হয়েছে 205 বিঘা জমি। জমির বেশিরভাগে রয়েছে আম ও মেহগনি গাছের বাগান। গাছ ও স্থাপনা সহ জমি অধিগ্রহণ করা হলেও এরই মধ্যে কেটে লুট করা হয়েছে শত শত তাজা গাছ। গাছ কাটতেছেন কি কারণে? তো বলতেছে যে আপনাদের খাওয়া শেষ, এখন ভরাট হবে, এই জায়গাটা বালি ভরাট হবে। আমাদের মতো 5-7 জন লোক আসছে, এসে মনে করলেন যে গাছটাগুলো কাটছে, তো আমরা মনে করছি হয়তো বালি ভরাট করবে। ভরাট হবে, এই যে ভেকু দিয়ে তো গাছ কাটেছে সব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হিসেব মতে অধিগ্রহণ করা জমিতে প্রায় 5,500 গাছ রয়েছে। ভবন নির্মাণের জন্য নিয়ম মেনে কিছু গাছ বিক্রির প্রক্রিয়া শুরু করা হলেও এখনও দরপত্র আহ্বান করা হয়নি। বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বেআইনিভাবে প্রায় 180টি গাছ কেটে ফেলেছে, এমন দাবি করে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই কাজগুলি ঠিকাদার করতে পারে না, সে বেআইনিভাবে গাছগুলি কেটেছে, আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন মনে করছে এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হবে। ক্যাম্পাসে বালু ভরাটের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দিন ইঞ্জিনিয়াররা 8টা, 8:30, 9টার দিকে সাইডে উপস্থিত থাকে প্রত্যেকটা দিন। তারা ক্লিয়ার করে বলতে পারবে যে কারা গাছ কেটেছে বা কারা সংশ্লিষ্টতা তাদের আছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গাছ কাটার সাথে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রত্যাশা নগরবাসীর। সমর সাজু, NTV নিউজ, রাজশাহী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।